আসসালামু আলাইকুম। আপনাদের সবার মাঝে একটা সহজ ইজি টেকনিকে একটা হেয়ার স্টাইল নিয়ে এসেছি, যেটা কিনা গায়ে হলুদের যে ব্রাইড থাকে তাদের জন্য খুবই ইজি, অথবা যাদের হাতে খুব সময় কম থাকবে তারাও এই হেয়ার স্টাইলটা করতে পারো। আজকে তোমাদেরকে দেখাবো একই সেম রিয়েলিটিতে দুইটা হেয়ার স্টাইল। আচ্ছা, আজকে আমরা যে হেয়ার স্টাইলটা করব, আমি তোমাদেরকে টেকনিকগুলো বলছি, টেকনিকগুলো অবশ্যই মনে রাখবে। আমরা এই হেয়ার স্টাইলটা করার সময় অ্যাঙ্গেলভাবে আমরা স্টেপ বাই স্টেপ ভাঁজ করে নেব, অর্থাৎ সেকশন করে নেব। দেখো আমি কিভাবে অ্যাঙ্গেলভাবে নিচ্ছি, নট সোজা। অ্যাঙ্গেলভাবে নিয়ে তারপরে তোমরা সেটাকে ক্রম করবে, অর্থাৎ আমরা যেভাবে প্যাকহম করি ঠিক সেভাবে প্যাকহমের মতো করে করবে। আর হেয়ার স্প্রে দিবে। হেয়ার স্প্রে দিলে হবে কি, একটু শাইনিং থাকবে, একটু বাউন্সি থাকবে। যাই হোক, হেয়ার স্প্রে না দিয়েও তোমরা করতে পারো, যার যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারো। আমরা তারপরে প্রত্যেকটা সেকশনকে অ্যাঙ্গেলভাবে নিয়ে সবগুলোকে আমরা ক্রম করছি। তারপরে আমাদের যেই ক্রম করা শেষ হলে অবশ্যই খেয়াল রাখবে, আমরা যে সেকশনগুলো নিব এই হেয়ার স্টাইলের জন্য বা এই টাইপের সব ধরনের হেয়ার স্টাইলের জন্য আমাদের অ্যাঙ্গেলটা হবে, স্টেপটা হবে অ্যাঙ্গেল টাইপের, সোজা হবে না, সবসময় অ্যাঙ্গেল হবে। এই টাইপের ফোলানো বা বাউন্সি যদি করতে চাও, এই রুলসটা তোমরা মেনটেন করবে, দেখবে যে কোনো সামনের ফ্রন্ট সাইডটা ফুলাতে চাইলে এরকমভাবেই হেয়ার স্টাইলটা চলে আসবে, অটোমেটিকলি সুন্দর আসবে। আরেকটা কথা মনে রাখবে, শাইনিং স্প্রে ইউজ করবে। শাইনিং স্প্রে ইউজ করার পর তোমরা যত পারো তত ক্রম করবে, অর্থাৎ আঁচড়াবে। যত বেশি ক্রম করবে তত হেয়ার স্টাইলের ফিনিশিংগুলো সুন্দর আসবে। হেয়ার স্টাইলের ফিনিশিং সুন্দর করার জন্য একমাত্র সবচাইতে ভালো এবং সহজ উত্তম মাধ্যম হলো ক্রম করা। ক্রম যদি তুমি সুন্দরভাবে করতে পারো তাহলে তোমার হেয়ার স্টাইলটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আর সামনে যে আমাদের হেয়ারগুলো থাকবে, সেই হেয়ারগুলো আমরা ক্রিম্পিং যেগুলো থাকবে সেগুলো তো ক্রিম্পিং করা থাকবে, এই জন্য আমরা সামনের হেয়ারগুলোকে কেচাবো না কেচিয়ে যতটুকু আমাদের বাউন্সি প্রয়োজন আমরা ততটুকু বাউন্সি নিব, অর্থাৎ যতটুকু ফোলানো প্রয়োজন আমরা ঠিক ততটুকুই ফোলাবো, এর বেশিও না কমও না। আর তোমার হেয়ারটা কতটুকু ফোলাতে হবে না হবে সেটা কিন্তু অবশ্যই তোমার ক্লায়েন্টের ফেস দেখতে হবে। ক্লায়েন্টের ফেস দেখে তার ফেসে কোন হেয়ার স্টাইলটা সুন্দর মানাবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তো আমরা হেয়ার স্টাইলটাকে দেখো, আমরা যত বেশি ক্রম করব, যত বেশি হেয়ারটাকে ক্রম করব ততই কিন্তু হেয়ারটা সুন্দর হবে। যত বেশি ক্রমিং করবে ততই হেয়ারটা সুন্দর হবে, ফিনিশিংটা সুন্দর হবে। আমরা তারপর ঠিক অপোজিট পাশটাও সেমভাবেই করব, অ্যাঙ্গেলভাবে নেব, সোজাভাবে না, অ্যাঙ্গেলভাবে নেব। নিয়ে আমরা ক্রমটাকে কাচাবো আর অবশ্যই অপোজিট সাইডটা সবসময় ভালো করে ক্রম করে নেবে। দেখো আমি এটাকে ক্যাচাচ্ছি, এটা ক্যাচানোর পর অপোজিট সাইডে যে দেখো উস্কো কুকু হেয়ারটাকে আমি আঁচড়িয়ে নিলাম, অর্থাৎ ক্রম করে নিলাম। তো এইভাবে করে তোমাদের যে সেকশনগুলো থাকবে এই সেকশনগুলো কিন্তু এভাবে করে নিতে হবে। যত বেশি তোমরা এটাকে রুটে কাচাবে ঠিক ততই কিন্তু ফুলাবে। তো এইভাবে ফোলানোর পর আমরা যে সামনের হেয়ারটা থাকবে এই হেয়ারটা কিন্তু আমরা ক্রম করব না, কাচাবো না। পরে আমরা একটু হেয়ার স্প্রে দিয়ে নিব। হেয়ার স্প্রে দেওয়ার পর আমরা এটাকে ক্রম করব, যত ক্রম করব ততই ফিনিশিং সুন্দর আসবে। হেয়ার স্টাইলের সবচাইতে ভালো ফিনিশিং আসার জন্য যত ক্রম করবে ততই হেয়ার স্টাইল সুন্দর আসবে। যাই হোক, তারপর আমরা এটাকে সুন্দরভাবে ক্রম করে নেব। এরপর আমাদের সামনের যে সাইডে হেয়ারগুলো রেখেছিলাম এগুলোকে সুন্দর করে উপরে সেট করে দেব, তাই সুন্দর একটা ফিনিশিং চলে আসবে। আমরা ভালো করে ক্রম করে নেব, যত ভালো বেশি ক্রম করবে ঠিক ততটুকুই আমরা ফিনিশিং ভালো সুন্দর পাবো। এরপর পিছনে যে হেয়ারটা থাকবে সেটাকে আমরা একটা জাল নেটের সাহায্যে, খুব ইজি হয় যদি তোমরা এই টেকনিকে হেয়ারের পিছনের খোপাটা বাঁধো, খুব সহজ হয়। জাল বা নেট দিয়ে যদি তোমরা খোপা বাঁধো কোনো ঝামেলা ছাড়াই,
এটা আমরা একটা গায়ে হলুদের সেকশনের জন্য করেছি, ডলের উপর করেছি। তোমরা তোমাদের ব্রাইডের উপর করতে পারো, দেখবে অনেক সুন্দর লাগবে। তো এই হলো আমাদের আজকের যে সিম্পল একটা বাউন্সি হেয়ার স্টাইল, সেই বাউন্সি হেয়ার স্টাইলটা। আর এই হেয়ার স্টাইলটা তোমরা খুব সহজে যে কোনো ক্লায়েন্টকে দিতে পারবে, গায়ে হলুদের ক্লায়েন্টকে দিতে পারো, খুব ভালো হবে। আমি এই সেম ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইন করেছি সম্পূর্ণ, তোমরা সেটাও দেখতে পারো। এটা গায়ে হলুদও দিলে সেটা তোমরা, আরেকটা হেয়ার স্টাইল আছে সেম এরকমই, ওটা তোমরা ব্রাইডালে দিতে পারো। তো এইভাবে যদি তোমরা হেয়ার স্টাইলটাকে করো তাহলে আমি মনে করি খুব ভালো একটা ফিনিশিং আসবে। তো সবাই আমাদের চ্যানেলটার সাথে থেকো, ভালো থেকো, আর লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো। ধন্যবাদ।